সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ মিনি ব্লগ। সো দেখো, তোমাদের সাথে শেয়ার করবো একটা বিরিয়ানির রেসিপি। মানে ছোট্ট করে আমি শেয়ার করছি, বেশি পুরো লেন্দি করিনি, ভিডিওটা 3 মিনিটেই শেষ করে দিয়েছি। সো দেখতেই পাচ্ছ এখানে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি অলরেডি, আর তোমার তেল দিচ্ছি। তেলটা অনেকে ঘি পছন্দ করে তো ঘি দিয়ে করে, অনেকে তেল দিয়ে মানে ঘি পছন্দ করে না তারাই তেল দিয়ে করে। তো আমাদের ঘিয়ের গন্ধটা ঠিক ভালো লাগে না, তার জন্য আমরা তেল দিয়েই করছিলাম। সো দেখো রাইস অলরেডি করা হয়ে গেছে, রাইসগুলো আমরা দিয়ে দেবো। দেন দেখো এখানে ডিম রাখা হয়েছে, আর ওখানে কিছু মানে কালার মালার যেগুলো বিরিয়ানিতে এক্স্যাক্টলি পড়ে থাকে, কালার একটু সেন্ট, তো ওইগুলোই রেডি করা হচ্ছে ওখানটা, দেখতেই পাচ্ছ। আর বিরিয়ানি মশলা টশলা সব কিছুই রেডি করা হবে। সো যদি ভিডিওটা ভালো লাগে অবভিয়াসলি লাইক শেয়ার কমেন্টস করে দিও। আর যদি কারোর ফুল রেসিপি জানতে চাও তো অবভিয়াসলি আমাকে কমেন্টসে জানাও, আমি পুরো রেসিপি একটা ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো। সো দেখো আমাদের চিকেনও কষানো হয়ে গেছিলো, তো চিকেন দেওয়া হচ্ছে, আলু অলরেডি দেওয়া হয়ে গেছে। আলুতেও আমরা ফুড কালার দিয়েছিলাম, সব কিছুতেই দেখতে পাচ্ছ তোমরা ফুড কালার দিয়ে এভরিথিং ইজ ডান। তো এবার আমরা এক এক করে চিকেনগুলো এর মধ্যে রেখে দেবো, দেন ওপর থেকে আবার রাইস দিয়ে দেবো আমরা। দেখতেই পাচ্ছ চিকেনগুলোর কালারটা, বুঝতেই পারছো কতটা টেস্ট হয়েছে। এটা বলতে পারো হচ্ছে গ্রেভি দম বিরিয়ানি যেটাকে বলে, সেটা বলতে পারো তোমরা। সো মানে আমরা একটু দম বিরিয়ানি করি, কারণ শুকনো খেতে ভালো লাগে না, দ্যাটস ওয়াই আমরা দম বিরিয়ানি টাইপসেরই করি, কারণ চিকেনটাকে একটু গ্রেভি করে দিয়ে তো ওটাকে একসাথে দিয়ে আমরা বিরিয়ানিটা রেডি করি। সো দেখতেই পাচ্ছ তোমরা, টেস্টটা তো অসাধারণ হয়েছিল। যতক্ষণ না তোমরা খাবে বুঝতে পারবে না এটা টেস্ট কীরকম আছে। যারা যারা খেতে চাও আমাকে কমেন্টসে বলো, তো একদিন আমাদের বাড়িতে আসবে, আমি তোমাদের বিরিয়ানি করে খাইয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ এখন আমরা গ্রেভিগুলো দিয়ে দিচ্ছি। গ্রেভিগুলো দেওয়া হওয়ার পরে এত অসাধারণ লাগছিল, আর স্মেলটা এত সুন্দর আসছিলো কি বলবো। বিরিয়ানি তো এখানে মানে সবাই লাভার বলতে গেলো, ছোটো থেকে বড় সবাই বিরিয়ানি পছন্দ করে। সো বাড়িতে বানিয়ে খাওয়ার মজাটা একটা আলাদা। হ্যাঁ জানি একটু বেশি খাটনি হয়ে যায়, বাট তবুও বাড়িতে করে খাওয়াটা আই থিঙ্ক বেস্ট লাগে, মানে বাইরের থেকেও। তো দেখতেই পাচ্ছ এবার ওপর থেকে আবার আমরা হচ্ছে রাইস দিয়ে দিচ্ছি। রাইসটা দিয়ে দেবো পুরো ভালো করে, তার উপর থেকে তারপর আবার মশলা টশলা ছিটিয়ে তারপরে আমরা দমে বসিয়ে দেবো। সো দেখতেই পাচ্ছ রাইসটা দিয়ে দিচ্ছি। এখনই যে এত স্মেল আসছিলো তোমাদেরকে কি বলবো, মনে হচ্ছিলো তখনই খেয়ে নিই, বাট নিজেকে কন্ট্রোল করে রেখে দিয়েছি। মানে বিরিয়ানি কার পছন্দ না, ছেলে বলো মেয়ে বলো সবারই বিরিয়ানি ভালো লাগে। তো বিরিয়ানি রেসিপিটা তোমরা দেখতেই পাচ্ছ, পুরো আমি বলিনি, যতটুকু পেরেছি আমি শেয়ার করেছি। মানে ভিডিও করব কি, ভিডিওটাকে আমি ভুলেই যাই যে এবার এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করব, বাট যখন মনে হয় তখন থেকে আমি স্টার্ট করে দিই, তাই এরকম পুরো মানে অর্ধেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো ওপর থেকে এবার ডিমটা বসিয়ে দিয়েছি। ডিম যারা যারা খায় একমাত্র তাদের জন্য ডিম দিই, মানে বেশি দিয়ে তো লাভ নেই, যে যে ডিম খাবে জিজ্ঞেস করে নিই তাদের জন্যই ডিমটা একমাত্র বসাই। তারপর ওপর থেকে বিরিয়ানি মশলা আমরা ছিটিয়ে দিচ্ছি, দেন ফুড কালারও ছিটিয়ে দিচ্ছি, আর সেন্ট মেন্ট সব একসাথে দিয়ে এটাকে ভালো করে ঢেকে দেওয়া হবে। ঢেকে দিয়ে দমটা দেওয়া হবে, মানে ঢেকে দেওয়ার পরে মানে তারপরে যে এত সুন্দর টেস্ট হয়েছিল তোমাদের কি বলবো। দেখো ওভেনে অলরেডি দেওয়া হয়ে গেছে, পুরো লো ফ্লেমে করে দিয়ে আমরা এটা করে ফেলবো। সো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস